হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখো, সেই দিন ওয়েদারটা ছিল মানে একদম ঝড় বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ওই দিন তো অনেক জায়গাতেই মানে রাত্রে ঝড় হয়েছিল। এটা ছিল 25 তারিখ, সানডের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের এই দিকে হালকার ওপর থেকেই ঝড়টা হয়েছে, তবে বৃষ্টি হয়েছিল। তো অনেক জায়গাতে অনেক ক্ষতিও হয়েছে, তবে আমাদের এই দিকটা অতটা ক্ষতি হয়নি। আর রাই দেখো সকাল সকাল উঠে পড়েছে বৃষ্টির বাজারে, আর উঠে দেখো ওর পাপাকে উইশ করছে। আর ওই দিনটা ছিল ওর পাপার জন্মদিন। যদিও এবারে 25 তারিখ পড়েছিল শনিবার, ভোটের দিন, তো ওই দিন আর ওর জন্মদিনটা সেলিব্রেশন করা হয়নি। তো নেক্সট দিন সানডে আমাদের সবাই বাড়িতে থাকে, তো সেই জন্য ওই দিন আমরা সবাই মিলে ওর একটা ছোট্ট সেলিব্রেশন করলাম। আর সেই জন্য দেখো চলে এসেছি সুজা রান্নাঘরে। তো আগেই বসিয়ে দিয়েছি পায়েস। হ্যাঁ, মা কিছু রান্না ভাত আর মাংসটা উনুনে করেছিল, আর আমি বাকি রান্নাগুলো গ্যাসেই করেছিলাম। ওর জন্য কয়েকটা ভাজাভুজি, তার সাথে পায়েস। হ্যাঁ, আমার বর একটুতেই ও চায় না যে এত কিছু হোক, তো তাও জন্মদিন বলে কথা। আর না, কি এমন তো কিছুই নয়, হালকার ওপর থেকে করেছিলাম। আর জন্মদিনে পায়েস করবো না তা কি কখনো হয়? তো দেখো সঙ্গে সঙ্গে ও চিকেনও নিয়ে চলে এসেছিলো। আর রায়ের জন্য অল্প করে একটু চিকেন তুলে রেখেছিলাম। রায়েরও একটা চিকেনের পাতলা ঝোল হয়েছিল সবজি দিয়ে। তারপর আমাদের শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এইরকম কয়েকটা ভাজা ওর জন্য করেছিলাম। আর তারপরে তার সাথে মাংস তো ছিলই, চাটনি, পায়েস, এই টুকটাক আয়োজনগুলোই করেছিলাম। তার সাথে মানে মেয়ের খাবারও রেডি করতে হবে, আর তার জন্য দেখো সবজি কেটে নিয়েছি। আর চিকেনটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর এখানে দেখো পায়েসটা করতে অনেকটা টাইমই লেগেছিল। তো তারপরে মাছও এনেছিল, কিন্তু মাছ আর খাবে না বললো কেউ, যেহেতু চিকেন আছে। তো একসাথে তো চিকেন মাছ একসাথে কেউই খেতে চায় না আমাদের, তো সেই জন্য আর মাছটা করা হলো না। আর রায়ের দেখো সব রান্নাবান্না কমপ্লিট করে রায়ের জন্য খাবার রেডি করে নিয়ে এসেছিলাম। আর রায়কেও একটু আলু ভাজা দিয়েছিলাম, সাথে একটু মানে পায়েসও ওকে টেস্ট করিয়েছিলাম। তবে রাই আমাদের বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, ও একটু ঝাল ঝাল স্পাইসি খাবার খেতেই খুব পছন্দ করে। তাও একটু অল্প দিয়েছিলাম। তো পায়েসে আমি কমই মিষ্টি দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড অত মিষ্টি খেতে পছন্দ করে না, তো সেই জন্যই আমি অল্প মিষ্টি দিয়েই পায়েসটা বানিয়েছিলাম। তো তারপর দেখো এই খাবার দাবার রায়েরকে খাইয়ে তারপরে আমি চলে এলাম আমাদের খাওয়ার জন্য। আর ওর খাওয়ার জন্য ওর সব কিছু রেডি করলাম। তারপর দেখো বিকেলে ভাবলাম যে একটু কেক বানাই। হ্যাঁ, ওর আগের দিনও আমি একটা ওকে কেক বানিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আর ওই দিন আবার একটা ফ্রুট কেক বানালাম, যেটা প্রেশার কুকারে বানিয়েছিলাম। আর হ্যাঁ, কেকটা খেতে ভালোই হয়েছিল, তো খেয়ে তো বলেছিল ভালোই হয়েছিল। আর ও বাইরের কেক খেতে চায় না, ও সবসময় আমার হাতের বানানো কেকটাই ও পছন্দ করে। তো সেই জন্যই বললো বাড়িতে, যেহেতু একটা ছোট্ট আবদার করেছিল যে তুমি কেকটা বানিয়ে দাও, তো সেই আবদার তো রাখতেই হবে, জন্মদিন বলে ওর কথা, তাই না? তাই দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কেকটাও আমার রেডি হয়ে গিয়েছে। আর এইগুলো না কালো কালো হয়ে গিয়েছে, ওগুলো কিশমিশ ছিল। তো রাই দেখো তার পাপার সাথে কেক কাটিং করতে বসে গিয়েছে। তবে হ্যাঁ, রায়ের কিন্তু কেকটা মানে একদম পছন্দ হলো না, কারণ ও না মিষ্টি জিনিস, তো তোমাকে আগেই বললাম যে ও না মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না। তো দেখো ও খাবে না, ও কিন্তু ওই যে কেক কাটিং করছে ওতেই ও মজা পেয়ে গিয়েছে। ও শুধু মানে ওই ছুরি দিয়ে কাটবে, এটাতেই ওর মজা, ও কিন্তু একদমও খেতে চাইছে না। তো যাই হোক, সবাই মিলে ওই দিন সন্ধেবেলাতে আবার বাড়িতেও গিয়েছিলাম, আর ওখানেই হচ্ছে যে একটু সেলিব্রেশনও হয়ে গিয়েছিল। তো দেখো তারপরের দিন দুপুরবেলা আমার ইচ্ছে হলো একটু পায়েস খাই। তো তারপর বাইরে দেখো এক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে দেখো পায়েস সত্যি মানে কি বলবো, খুব ভালোই লেগেছিল খেতে। তো আর বেশি আমি আজকের ব্লগটা বড় করলাম না, আমার আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমার সাথে থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা সবাইকে।